थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स। जय मा तारा, जय जय तारा, जय बम तारा, हर हर महादेव, हर हर महादेव। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলেই ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। আজকে আমি রিডিংয়ে করব, তার আগে আমি তোমাদেরকে একটা রেমেডি দিতে চাই। যারা মনের মানুষকে বশ করতে চাইছো, হাজব্যান্ডকে বশ করতে চাইছো, ওয়াইফকে বশ করতে চাইছো, কোনো কিছুতে তুমি তাকে বশ করতে পারছো না, কোনো কিছুতে তাকে হাতে আনতে পারছো না, সে তোমার কথার বাইরে চলে যাচ্ছে, সে তোমার কথা শুনছে না, সে তার ইচ্ছা মতো চলছে। ইভেন এটা হতে পারে কারোর সঙ্গে অন্য রিলেশনে জড়িয়ে গেছে। ছেলে কথা শুনছে না, মেয়ে কথা শুনছে না, বন্ধুবান্ধব নিয়ে তারা দেখা গেল সবসময় বাইরে সময় কাটাচ্ছে, কথা শুনছে না, লেখাপড়া ঠিকমতো করছে না। তাহলে কি করবে? দেখবে যেখানে নাকি জড়িবুটি বিক্রি করে, গাছগাছালি বিক্রি করে, রস, গাছের শেকড় বাকড় বিক্রি করে, সেখানে গিয়ে বলবেন আমাকে সহদেবী দেন। সহদেবী এনে, সহদেবী আপনি পেয়ে যাবেন হামেশায়। সেটাকে সহদেবী যদি শুকনো থাকে তবে তো ভালো হলো, আর না হতো ওটাকে একটু শুকিয়ে নেবেন, ছায়াতে শুকাবেন, রোদ্রে দেবেন না, ছায়ার মধ্যে শুকাবেন। সেই সহদেবীকে শুকিয়ে সেটাকে চূর্ণ করবেন, যে কোনো দিন করতে পারেন। সেটাকে চূর্ণ করবেন, মানে ডাস্ট করবেন, পাউডার বানাবেন, গুঁড়ো গুঁড়ো করবেন, করে সেটাকে কি করবেন, সেটাকে আপনি যে কোনো খাবারের সাথে যাকেই আপনি খাওয়াবেন, যাকেই খাওয়াবেন সে আপনার বশীভূত হবে, আপনার কথা মেনে চলবে, আপনার কথা তার ভালো লাগবে, আপনার যে মনের ইচ্ছেগুলো আছে সেই ইচ্ছেগুলো আপনার পূরণ হবে। তবে এটা বলবো, এটা কেউ অবৈধভাবে করবেন না, যে একজনের হাজব্যান্ডকে খাইয়ে দিলাম সেটা সে আমার সাথে রিলেশনে থাকবে, সেই কাজটা কিন্তু হবে না। কোনো ওয়াইফকে খাইয়ে দিলেন, সেখানে মনে ভাবছেন অন্যের ওয়াইফ, দেখা গেল খাইয়ে দেওয়ার পরে আপনার বশীভূত হবে না। অবৈধভাবে কোনো কাজ এটা হবে না, আপনাকে বৈধতাভাবে করতে হবে। হ্যাঁ, এটা মা ছেলের সঙ্গে, ছেলে মায়ের কথা শুনছে না, বাপের কথা শুনছে না, হাজব্যান্ড ওয়াইফের কথা শুনছে না, ওয়াইফ হাজব্যান্ডের কথা শুনছে না, এই ক্ষেত্রে আপনারা এটা খাওয়াতে পারবেন। বা অনেকে আছে যে একজনকে ভালোবাসে, সেই আগে ভালোবাসতো, এখন সেই মেয়েটাকে তুমি বিয়ে করতে চাইছো বা সেই ছেলেটাকে বিয়ে করতে চাইছো, সে এখন রাজি হচ্ছে না, তাকে তুমি খাওয়াতে পারো ভালোবাসার রিলেশনে, যেটা আমাদের সত্যতা আছে, সত্য আছে, সেটাই তুমি যদি করতে পারো তবে সে কাজে তুমি সাকসেস পাবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব। এই জন্মে কি আপনার দুজনের এক হতে পারবেন? এই জন্মে কি আপনারা দুজনে এক হতে পারবেন? এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট নাও করতে পারে, কিছু কিছু গাইডলাইন্স এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। যে যেভাবে এই রিডিংটা দেখবে সে সেভাবে পজিটিভলি নেবে, যতটা তোমার সাথে রেজোনেট করবে ততটা নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। পরে বলবে যে দিদি আমার সাথে মিলল না, সবার সাথে মিলবে না, কিন্তু কিছু না কিছু গাইডলাইন্স এখান থেকে পাবে। ঠিক আছে, এই জন্মে কি আপনার দুইজন এক হতে পারবেন? দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এটা পার্টনার হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে, যার সাথে তোমার পূর্বজন্মের, এই জন্মের
মিলন আছে সেটা অবশ্যই তুমি এর মধ্যে থেকে কিছু গাইডনেস পেয়ে যাবে। থ্যাংক ইউ। এই জন্মে কি আপনারা দুজন এক হতে পারবেন? জানি না রিডিংটা কতটুকু যাবে। আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নেব, দুটো কার্ড নেব না, একটা কার্ড নেব। ঠিক আছে, দেখুন আপনি যার সাথে রিলেশনে আছেন, আমি তার এনার্জিটা দেখছি। যার সাথে আপনি রিলেশনে আছেন, হ্যাঁ, দেখুন দেখা গেল এমন হতে পারে যে সে অলরেডি অন্য একটা রিলেশনে আছে। ঠিক আছে, অন্য একটা রিলেশনে অলরেডি আছে। হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ওয়াইফ হাজব্যান্ড হতে পারে। সেখানে হয়তো আপনার সঙ্গে কারো সম্পর্ক হয়েছে, নতুন করে কারো সাথে আপনার হয়তো দেখা সাক্ষাৎ হয়েছে, তার সাথে প্রেম ভালোবাসা হয়েছে। সেখানে আপনি এতটাই মন দিয়ে ফেলেছেন যে সেটা ভালোবাসায় পরিণত হয়ে গেছে। এখানে আমি দেখব, এখানে আমি বলবো, এখানে আমি বলবো কেউ কেউ এখানে আছো যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, সেখানে নতুন করে কোনো সম্পর্ক জড়িয়েছ। স্ট্রেংথের কার্ড এসছে। বা যদি জড়িয়ে না থাকো, তোমার জীবনে তোমার লাইফে নতুন কেউ আবার আসবে। ঠিক আছে, যে ব্যক্তিটা আসবে সেই ব্যক্তিটা মানে কিভাবে লাইফে আসবে সেটা হয়তো তুমি জানো না, বা আপনি জানছেন না, জানতে পারছেন না, বা জেনেছেন বা সম্পর্কে এসেছেন। কারো কারোর মধ্যে আমি দেখতে পাচ্ছি নতুন কোনো সম্পর্কতে জড়িয়েছেন, নতুন কোনো সম্পর্কতে আপনি জড়িয়েছেন। ইভেন যদি নাও আপনার জড়িয়ে থাকেন, তবে কোনো কেউ আপনার জীবনে নতুন করে আসতে চলেছে। সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে, ম্যারিড হতে পারে, আনম্যারিড হতে পারে। তোমার জীবনে নতুন মানুষ আসবে। সেই মানুষটা অত্যাধিক ভালো মানুষ হবে। 6 অফ কাপস এসছে। সে তোমার কোনো ক্ষতি করবে না, সে তোমার কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, হেল্পফুল একজন ব্যক্তি হবে যে তোমাকে সবসময় প্রোটেক্ট করবে, তোমাকে হেল্প করবে, তোমাকে ভালোবাসবে, তোমাকে তোমার রাস্তা দেখাবে, সুপথ দেখাবে। সেই মানুষটি, যে মানুষটি তোমার জীবনে আসছে, ঠিক আছে, তার সঙ্গে তোমার একটা সোলমেট কানেকশন ছিল, যার জন্য সে তোমার জীবনে আসছে। যখনই সোলমেট কোনো কানেকশন থাকে তখন অটোমেটিকলি জীবনে নতুন মানুষ আসে। এখানে আমি বলবো অনেকে রিলেশনে জড়িয়ে গেছো। এখানে অনেকে আছে যে নতুন রিলেশনে জড়িয়েছ, তোমাদের সাথে ফিজিক্যালও হয়েছে, তোমাকে অনেকটা প্রোটেক্ট করছে, অনেকটা হেল্প করছে। ঠিক আছে, সেই মানুষটিকে তুমি অত্যাধিক ভালোবেসে ফেলেছ। আর যদি না হয়ে থাকে সেটা খুব দ্রুত তোমার জীবনে হতে চলেছে। কোনো নতুন মানুষ তোমার জীবনে আসছে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে চলে এসছে। ঠিক আছে, এখানে যাদের রিলেশনটায় আসেনি তাদের বলবো তোমাদের
এই 1 মাসের মধ্যে তোমার সাথে তার সাক্ষাৎ হতে চলেছে। সেটা তোমার কর্মের জায়গায় হতে পারে, সেটা তোমার পারিপার্শ্বিক কেউ হতে পারে, সেটা তোমার বন্ধু বান্ধবের মধ্যেও হতে পারে। ঠিক আছে, তার সাথে তোমার সম্পর্ক অবভিয়াসলি হবে, তবে সেই সম্পর্কটা নিয়ে একটু প্রবলেম আসবে। ঠিক আছে, এখানে এসছে 5 অফ সোর্স। সেই সম্পর্কটা তোমার হবে, তার সাথে তোমার সোলমেট কানেকশন আছে জন্যই তার সাথে তোমার সম্পর্কটা গড়তে চলেছে। ঠিক আছে, কিন্তু সেই সম্পর্কটা এলেও সেই সম্পর্কটা তোমার সাথে বেশি দিন স্টে নাও করতে পারে, কারণ এখানে ডেভিলের কার্ড এসছে। প্রেম ভালোবাসা, শারীরিক একটা চাহিদা, সেটা হয়তো তোমাদের পরিপূর্ণতা হতে পারে, কিন্তু দেখো তোমাদের মাঝে কেউ একজন বসে আছে যে নাকি তোমাদের ভালোবাসার মধ্যে প্রবলেম করবে। একে অপরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসছো, কিন্তু তার মাঝে কোনো একটা দূরত্ব চলে আসছে, কোনো কেউ ইনভলভ হয়েছে বা ইনভলভ হতে পারে, হতে চলেছে। যদি নাও হয়ে থাকে তবে তোমাদের ভালোবাসার মধ্যে তৃতীয় ব্যক্তি ইনভলভ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। পুরো থার্ড পার্টি প্রবলেম দেখতে পাচ্ছি। সম্পর্ক হতে পারে, কিন্তু সম্পর্কের মধ্যে প্রবলেম আসবে। বটম অফ দ্য ডেক এসছে দ্য ফুল মুন। আগামী 15-20 দিনের মধ্যে তুমি তোমার যার সাথে তোমার সম্পর্ক হবার সেটা হবেই। ঠিক আছে, এই জন্মেই হবে। পূর্বজন্ম কি হবে জানি না, তবে এই জন্মেই তোমরা তাকে দুজনের মধ্যে একটা ফুল এনার্জি পাবে, একটা আনন্দের সময় কাটাবে, ভালো মন্দ একটা দুঃখের একটা জায়গা তোমাদের পরিপূর্ণ হবে। কিন্তু হলে কি হবে বলো, মানুষ তো মানুষের ভালো চায় না। তোমার মধ্যে যে অটুট ভালোবাসাটা হয়েছে, অটুট একটা বন্ধন হয়েছে, তোমাদের সঙ্গে যে সোলমেট কানেকশান হয়েছে, সেইগুলো তোমাকে প্রবলেম করবে কোনো থার্ড পার্টি। ইভেন এটা হতে পারে তার হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, বা অন্য কোনো সেই রিলেশানে আছে, এরকম কোনো কিছু প্রবলেম তোমার জীবনে আসবে। যদিও এই জন্মে আপনারা দুজন এক হতে পারবে, সেটা পারবে না একমাত্র থার্ড পার্টির কারণে। ঠিক আছে, থার্ড পার্টির কারণে পারবে না। এখানে টেম্পারেচারের কার্ড এসছে। আমি এটা বলবো না যে তোমাদের মিলনটা হবে না, মিলনটা হবে, কিন্তু তোমাদের মিলনের মধ্যে যে থার্ড পার্টি আছে সে তোমাকে অত্যাধিক প্রবলেম করবে তোমার জীবনে। ঠিক আছে, বা অলরেডি যারা রিলেশানে আছো, যাদের নতুন করে রিলেশান হয়েছে, সম্পর্ক হয়েছে, তাদের মধ্যে প্রবলেমটা হচ্ছে শুধু থার্ড পার্টির ইস্যু নিয়ে। হয়তো তার হাজব্যান্ড হতে পারে, বা তার ওয়াইফ হতে পারে, বা তৃতীয় কোনো ব্যক্তি হতে পারে, যে তৃতীয় ব্যক্তি তোমার জীবনটাকে হেল্প করে দিচ্ছে বা তোমার ভালোবাসার মধ্যে বিচ্ছেদ ঘটাচ্ছে। দ্য হারমিটের কার্ড এসছে। কেউ এখানে আছো, খুব প্রবলেমের মধ্যে পড়ে আছো, অনেকটাই প্রবলেমের মধ্যে পড়ে আছো রিলেশন নিয়ে। ঠিক আছে, তুমি ভাবছো এই জন্মে কি আমার সাথে তার মিলনটা হবে, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তোমার সাথে মিলনটা হবে যে আমি এটা ফুলফিল গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু মানুষটি তোমাকে প্রচণ্ড হেল্প করবে, এবং মানুষটি যদি তোমার থেকে দূরে থাকে সে তোমাকে অবশ্যই কাছে পাওয়ার চেষ্টা করবে।
ওই ব্যক্তি নিজের জায়গাটাকে হাসিল করে নেওয়ার ক্ষমতাটা সে রাখে, ঠিক আছে? সে চাইবে, মনে প্রাণে চাইবে তোমাকে আপন করতে, তোমার সাথে এই জন্মেই তার মিলনটা হতে সে চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করলে হবে না, কারণ এখানে থার্ড পার্টি ইনভলভ আছে। তোমরা লাস্টে কি করবে, এমন কিছু একটা মানে তোমাদের প্রবলেম আসবে, যে প্রবলেমে তোমরা তখন ঈশ্বর ছাড়া কিছু বুঝবে না, ভগবানের উপরে সঁপে দেবে। তোমাদের হয়তো অনেকেই আছো এখানে ভগবানকে সঁপে দিয়েছো, ঈশ্বরের উপরে ভরসা রেখেছ যে চাইলে ঈশ্বর আমার সম্পর্কটাকে ঠিক করতে পারে। কেননা এখানে আমি এটা দেখতে পাচ্ছি যে মানে থার্ড পার্টি ইনভলভ। তোমার যদি কারোর সাথে রিলেশন হয়ে থাকে, তার হয়তো হাজব্যান্ড আছে বা তার ওয়াইফ আছে, হ্যাঁ, সে প্রবলেম করতে পারে। গার্জিয়ান এখানে কোনো প্রবলেম হবে না, গার্জিয়ানের কোনো প্রবলেম নেই। ওভারঅল সব কিছু মিলিয়ে আমি দেখতে পাচ্ছি যে এখানে থার্ড পার্টির ইনভলভটা বেশি, থার্ড পার্টি তোমাকে প্রবলেম করবে। দুজনে এক হওয়ার সম্ভাবনাটা আছে, কিন্তু অনেকটাই প্রবলেম ফেস করতে হবে। থ্যাংক ইউ। কার্ডগুলো নিয়ে নিই। রিভাইসে কার্ডগুলো আসছে কেন? আর 3টে কার্ড নিয়ে নিই। রিভাইসে কার্ডগুলো আসছে, রিভাইসে নিয়ে নেব। আর একটা কার্ড নেব। বটমে দেখছে কিং অফ ওয়ান, কিং অফ ওয়ান। এখানে আমি বলবো কি জানো, তোমাদের জানো না তো, এখানে এসছে সিক্স অফ ভ্যান, সিক্স অফ ভ্যান এসছে। সে কিন্তু অনেকটাই মজবুত মানুষ, তৈরি উনি আছেন, যে সম্পর্কে উনি জড়িয়েছেন সেই সম্পর্কটাকে স্ট্রংলি উনি হ্যান্ডেল করতে পারবেন, কারণ উনি আপনাকে সত্যি ভালোবাসে, ঠিক আছে? এখানে কোনো ছলনা নেই, এখানে প্রবলেম আছে, ছলনা কিছু নেই। প্রবলেমের জন্য উনি হয়তো দেখা গেল তোমাকে ব্লক করে দিয়েছে, তোমাকে নো কন্ট্যাক্টে রেখেছে, কন্ট্যাক্ট করছে না। তবে যত কিছুই উনি করে থাকুক না কেন, এখানে 10 অফ ভ্যান আসছে। কারণ দেখো এখানে তোমাকে কি বোঝাচ্ছে, যে তুমি যদি ইচ্ছে করো, তোমার অন্তরাত্মা দিয়ে চেয়ে থাকো, তুমি যদি সত্যি তাকে ভালোবেসে থাকো, সেই রাস্তাটা, সেই জায়গাটা তুমি পৌঁছতে পারবে। তুমি কোনো ভালো সুযোগ তুমি পাবে, ঠিক আছে? সেই সুযোগটা ঈশ্বরই তৈরি করে দেবে, কারো মাধ্যমে হতে পারে, ঠিক আছে? এই নয় যে তোমাকে গাছে উঠিয়ে দিল, মই সরিয়ে নিল, এখানে কিন্তু এরকমই একটা সিচুয়েশান, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু কেউ নেই মইটাকে সরিয়ে নেওয়ার জন্য। তুমি তোমার মঞ্জিলে পৌঁছাতে পারবে, সেই রাস্তাটা তুমি পেয়েছো।
সেই স্বর্গের সিঁড়িটা তুমি পেয়েছো, ঠিক আছে? কিন্তু তুমি তাকে ভেঙে কিছু বলতে পারছো না, তাকে জোর দিয়ে কিছু বলতে পারছো না। তার সাথে তোমার সম্পর্কটা যে তুমি যে এতটা ভালোবেসে ফেলেছো সেটা তুমি ওনাকে তুমি বোঝাতে চাইছো, কিন্তু বোঝাতে পারছো না। মানে তুমি ভাবছো কি করলে উনি আমার মনের কথাটা বুঝবে, কি করলে উনি বুঝবে যে আমি ওনাকে মনে প্রাণে চাই, ওনার সাথে থাকতে চাই, শুধু ওনার ভালোবাসা চাই, ঠিক আছে? ভয়ভীত হয়ে থাকছো। ভয় ভয় পেলে হবে না, কারণ ভয় এখানে 8 অফ সোর্স এসছে। হ্যাঁ, 8 অফ সোর্স এসছে, কারণ ভয় পেলে তো চলবে না। ভালোবেসেছো যখন, তার সঙ্গে যখন সম্পর্ক আছে, তাহলে তোমাকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? ভয়ভীত হয়ে থাকলে হবে না। অন্যকে ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নেওয়াটা হচ্ছে অসফলতা বলে, ঠিক আছে? সফলতা পেতে গেলে নিজেকে চেষ্টা করতে হবে, টার্গেট নিতে হবে, ইভেন তার সাথে যোগাযোগ রাখতে হবে, ঠিক আছে? এখানে আমি বলবো যে যেভাবে তুমি গোপনে তুমি ভালোবাসছো, সেই ভালোবাসাটা তুমি ভাবছো কেউ জানে না, কেউ বোঝে না, কিন্তু না, সবাই জানে, সবাই বোঝে। যার জন্যই তুমি ভয়ভীত হয়ে থাকো। প্রবলেমটা তোমার ওখানে। তোমাকে ভয়ভীত হয়ে থাকলে হবে না, তোমাকে পজিটিভ থাকতে হবে। আর যা কিছু তোমার সঙ্গে ঘটনা ঘটেছে, যা কিছু হয়েছে, এখানে ডেথের কার্ড এসছে, ঠিক আছে? ওই রিভাইসে কার্ডটাই এসছে, কারণ ডেথ যখন কার্ড এসছে, তবে এই সম্পর্কটা নিয়ে একটা সমস্যা তোমার জীবনে দেখা দেবে, ঠিক আছে? প্রচণ্ড স্ট্রাগল করতে হবে তোমাকে, সম্পর্ক নিয়ে প্রবলেমে পড়তে হবে, তবে সেই প্রবলেম তোমার কেটে যাবে। সে তোমাকে অত্যাধিক ভালোবাসবে, কারণ এখানে 2 অফ কাপস এসছে, সরি, 9 অফ কাপস এসছে। 9 অফ কাপস মানে অনেকটাই জীবনে এগিয়ে যেতে পারবে, অনেকটাই তাকে আপন করে নিতে পারবে। ইভেন এই জন্মেই আপনারা দুজন এক হতে পারবে, ঠিক আছে? যদিও এখানে এক হওয়ার একটা সম্ভাবনা খুব একটা জটিলতার মধ্যে দিয়ে কাটাতে হবে, ঠিক আছে? তবে ডেথ হয়ে যাবে সব। যা কিছু মানুষ, দেখুন, মানুষ কতক্ষণ অশান্তি করে থাকতে পারে। যখন কোনো কিছু নিয়ে প্রবলেম হয়, প্রবলেমের উপরে প্রবলেম আসতে থাকে, তখন কতক্ষণ আসতে সে সেটাকে সহ্য করবে। তখন একটা না একটা রাস্তা ঠিক বেরিয়ে আসবে, কারণ এখানে কিং অফ কাপস এসছে। মনের মানুষটা যে তোমার কাছে আসবে, আছে বা থাকবে, এটা একদম 100%, ঠিক আছে? ভালো তোমাকে বেসে ফেলেছে, এখন উনি অন্যথা করতে পারছে না। কিং অফ সোর্স এসছে। এখানে আমি বলবো যে নিজেকে আগে শুধরাতে হবে, ঠিক আছে? দেখুন, ভালোবাসা তো সবার সাথেই সবার হতে পারে। সেই জায়গাগুলোকে দেখা গেল অবৈধ কোনো সম্পর্ক হয়েছে, নিজের ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে, বা স্বামী আছে, বাচ্চা আছে, তার সত্ত্বেও অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছো। সেই সমস্ত ক্ষেত্রে আমি বলবো, সেই সমস্ত ক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম তোমাদের ফেস করতে হবে, কারণ এখানে 9 অফ সোর্স এসছে। হ্যাঁ, অনেকটাই প্রবলেম তোমাদের ফেস করতে হবে, সমস্যা তোমাদের জীবনে আসবেই। এই জন্মে দুজনের এক হয়েছো, ঠিকই আছে, এক হয়েছে, একসাথে তোমাদের সোলমেট কানেকশান আছে। এটার জন্য হয়তো দেখা গেল তোমার সাথে তার সম্পর্কটা চিরদিনই থাকবে। ফিজিক্যাল রিলেশান হয়েছে, এখন সেই জায়গাটা আপনি ভুলতে পারছেন না, বা তুমি ভুলতে পারছো না, ঠিক আছে? তবে সেই জায়গাটা পরিপূর্ণ হবে। এই জন্মেই আপনার দুজনের এক হবার একটা সম্ভাবনা আছে, কারণ এখানে দ্য মুনের এনার্জি এসছে। হ্যাঁ, দেখুন, ভগবান তো সবই দেখেন, উনি তার অন্ধ না।
উনি সবারটা দেখেন, শুধু আমারটা দেখবেন তা নয়, আপনারটাও দেখবে, তার অন্যেরটাও দেখবে। ঠিক আছে? ঈশ্বর সব কিছু দিয়ে রেখেছে, সেটা আমরা নিতে পারছি না, আমাদের ভাগ্য। ঠিক আছে? আমরা পাচ্ছি না, আমরা কর্মের জায়গা ঠিক কর্মটা করতে পারছি না, যার জন্য প্রবলেমটা আসছে। দুজনে এক হতে পারবেন, কিন্তু অনেকটাই সময় লেগে যাবে, অনেকটাই টাইম লাগবে। সেই ধৈর্যটা আপনাদের কি থাকবে? যদি থাকে তবে এক হতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। দেখবো এঞ্জেলস কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। টেক অ্যাকশান। দেখুন এঞ্জেল বলছে ওয়েট করতে, অ্যাকশান নিতে। দেখবো আর কার্ড নিয়ে নিই। ইফ ইউ বিলিভ, ডোন্ট স্টপ। এখানে আমি বলবো যে তোমাদের যদি অবৈধ সম্পর্ক হয় তবে সেটাতে প্রবলেম আসবে, আর যদি বৈধ প্রবলেম হয় তবে তোমরা দুজনে এক অবশ্যই হবে। ঠিক আছে? তবে সেই এক হওয়ার জন্য তোমাকে কি করতে হবে? এঞ্জেল বলছে অ্যাকশান নিতে, অ্যাকশান নিতে হবে। ঠিক আছে? অ্যাকশানটা এই নয় যে মারপিট মারধর করে জোর করে টেনে হিচড়ে বা কারো ছেলে মেয়েকে পটিয়ে পাটিয়ে ভেগে নিয়ে চলে যাওয়া, এই নয়। কিন্তু অ্যাকশান নিতে বলছে এটাই যে তোমরা তোমাদের ভালোবাসাকে সাকসেস করার জন্য তোমাদের মনকে স্থিরতা করো, করে গার্জিয়ান প্রবলেম থাকলে তাকে মানানোর চেষ্টা করো। তবে দেখবে এই অ্যাকশান তোমাকে নিতে বলছে এই কারণেই যে তুমি যে ভালোবাসো সেটাকে তোমাকে কারো তাদের গার্জিয়ানকে বলতে হবে, বোঝাতে হবে। তবে সেই অ্যাকশানটা তোমাকে কাজে লেগে যাবে, তোমার এই অ্যাকশানটা কাজে লেগে যাবে। ভয় ভীত হয়ে থাকবে না, কারণ এখানে ভয়ের একটা কার্ড এসছে, ভয় ভীত হয়ে আছো। দেখো এই সম্পর্কটার জন্য তোমাকে অনেকটা ওয়েট করতে হবে। ঠিক আছে? এখানে ভালোবাসা রিলেশনে যারা বৈধভাবে আছো তাদের বলছি একটু ওয়েট করো, তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে। ইফ ইউ বিলিভ, তোমাকে বিশ্বাস, ভরসা, ভালোবাসা অটুট রাখতে হবে, সেটাতেই তুমি তোমার রাস্তাটা পরিষ্কার করতে পারবে। ঠিক আছে? ডোন্ট স্টপ, থেমে থেকো না। তোমরা তোমাদের মতো করে চলো, তোমাদের মতো করে ভালোবাসো, তোমাদের মতো করে থাকার চেষ্টা করো। তুমি যেভাবে চলছো সেভাবে চলার চেষ্টা করো, তাতে তোমার সামনের সময়গুলো ভালো আসবে। ঠিক আছে? রিকভারি। ইউ আর রেডি। এখানে এসছে রিকভারি। ঠিক আছে? তোমার সম্পর্কটা রিকভারি হবেই। যেভাবে সম্পর্কে থাকো না কেন, এখানে প্রবলেম আসবে, যেমন প্রবলেমের সলিউশনও পাবে। ঠিক আছে? প্রবলেম তো আসবেই, আর এখনকার দিনে ভালোবাসায় প্রবলেমটা কমই আসে। ঠিক আছে? প্রবলেমটা আসে যারা নাকি অবৈধভাবে সম্পর্কে আছো তাদের প্রবলেমটা বেশি আসবে, যারা বৈধভাবে আছো তাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি, সম্পর্কটা তোমাদের দুজনের সম্পর্কটা এক হতে পারবে এই মুহূর্তে। এটাই এঞ্জেল বলছে, ইটস আপ টু ইউ। ইয়েস। ঠিক আছে? তুমি তোমার সম্পর্কের
সত্যতা তুমি পাবে। অপরচুনিটি, তুমি ভালোবেসেছ, কিন্তু ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার জন্য তুমি অনেক সুযোগ পাবে। সুযোগ তোমাকে ইউনিভার্স দেবে। যে সুযোগটা তুমি চাইছো সেই সুযোগটা তুমি অবশ্যই পাবে। ঠিক আছে? এঞ্জেল যখন বলেছে যে তোমার ভালোবাসার সুযোগ তুমি পাবে, সেই মানুষটাকে তোমার কাছে পাবে। যতই প্রবলেম হোক না কেন, প্রবলেম তো থাকবেই। প্রবলেম না থাকলে প্রবলেমের সলিউশন কী করে হবে? ঠিক আছে? প্রবলেম হতে হলে যদি প্রবলেম হয়ে থাকে তবে সলিউশনও হয়ে থাকবে, সলিউশনও হবে। ঠিক আছে? এখানে আসছে ইউ আর রেডি। ভালো সময়ের জন্য, ভালো সম্পর্কের জন্য, একতা হওয়ার জন্য তোমার থেকে তৈরি থাকতে বলছে। হঠাৎ করে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি এখানে বলবো সবাইকে একটু অনুরোধ করে যে তোমরা আমার ভিডিওটা যারা দেখছো তারা একটু আমার ভিডিওতে স্টার দেবে। প্রত্যেকে যদি স্টার দিয়ে থাকো, যারা স্টার দেওনি তাদেরকে বলবো দয়া করে আমার চ্যানেলটাকে স্টার করে দাও, যাতে আমি আমার জায়গাটায় পৌঁছতে পারি, তোমাদের জন্য আরও ভালো কিছু বার্তা পৌঁছতে পারি। এই চেষ্টাটা করব আমি সব সময়, যদি তোমরা আমাকে সাপোর্ট করো। ঠিক আছে? এখানে আমি বলবো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করোই অনেকেই। ঠিক আছে? এখানে অনেকে আছো যে আমাকে একটা স্টার দিতেই পারো। যদি ভালো লাগে অবশ্যই একটা স্টার দেবে। থ্যাংক ইউ। ওকে, টাটা।